নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রান্না। আজকে করব বন্ধুরা এই যে বাটা মাছ। এই বাটা মাছটা আমি ভাপা করব, কিন্তু এই বাটা মাছটা তো আপনারা অনেকভাবে ভাপা খেয়েছেন। আমি করব বন্ধুরা ফুলকপি দিয়ে ভাপা করব। তো আমি মাছটা তো ধুয়ে আমার পরিষ্কার করা, আর আমি ফুলকপিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এবার একটা ম্যারিনেট করব ভাপা করার জন্য। আর মাছটা বন্ধুরা তো তাদের দেখুন হালকা ডিম হয়েছে। এই ফুলকপিটাও এর ভিতরে দিয়ে দেবো বন্ধুরা। এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, আর এদিকে দিয়ে দেবো বন্ধুরা ধনে গুঁড়ি দিয়ে দেবো। বেশি মশলা দেবো না বন্ধুরা, হালকা মশলাই করবো আমি। আর এদিকে দিয়ে দেবো এই যে জিরা গুঁড়ি, আর এটাতে লঙ্কা গুঁড়িটাও দিয়ে দেবো। এটাতে কিছু কাঁচা লঙ্কাও বন্ধুরা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি মাখবো। একটু আদা ঘষে নিয়েছি, আদাটাও দিয়ে দেবো। আর এদিকে কিছু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো। এই জন্য যার ঝাল লাগবে দরকার বেশি সে ডলে খেতে পারবে। আর বন্ধুরা এই মাছ ভাপাটা পায়, এতে ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। আর এই লঙ্কাগুলোতে এমনিও ঝাল বেশি। তো আমি এবার কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা এবার ভালো করে এটা মেখে নেব। এটাতে বন্ধুরা একটু গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে। আর এদিকে কড়াইটাতে আমি একটু জিরে দিয়ে দেবো। আর এই যে মাছ ভাপাটা না বন্ধুরা, এটা কিন্তু একদম কম আঁচে করব। তো বন্ধুরা আমি এবার এই যে ফুলকপি মাছ দুটোই একসাথে দিয়ে দেবো। আর জানেন বাটা মাছটা কিন্তু একটু ফোটে। এটাতে বন্ধুরা জল বলতে জল তো মাছ ভাপায় চলে না, কিন্তু এটা আমি একটু এই যে গামলাতে যে মশলাটা রয়েছে এটাই আমি ধুয়ে দিয়ে দেবো। এটা আগে একটু বন্ধুরা নেড়ে চেড়ে নেবো। এবার বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে দেবো। আপনারা যারা মাছ ভাপা খান এরকম করে ফুলকপি দিয়ে একবার মাছ ভাপা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখেন ভাপাটা আমার দেখেছেন, একটু না উল্টে পাল্টে দিই বন্ধুরা। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা। দেখেন এমনি তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করেন তো, কিন্তু এইভাবে করে খাবেন ভাপা করে, এটাও মানে তরকারির থেকে বেশি টেস্টি লাগে। এই যে হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে বাটা মাছের ভাপাটা। আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। একবার আমার কথায় একবার আপনারা ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি লাগে বন্ধুরা। এর না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো একবার ফুলকপি তো দেখেন সব জায়গায় পাওয়াই যাবে, তো কোনো ব্যাপার নেই। এরকমভাবে করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো।
ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দুর্গা পুজো তো স্টার্ট হয়ে গেছে, আজকে ষষ্ঠী। তো আমরা শুধু অষ্টমীর দিনই বন্ধুরা, দুর্গা পুজোতে অষ্টমীর দিনই মাছ মাংসটা খাই না, তাছাড়া আর সব দিনই চলে। তবে বছরে একটা পুজো সবাই ঘুরতে ঘুরতে যায়, তো যার জন্য তো সবাইকে জানাই ষষ্ঠীর শুভকামনা। মা দুর্গা সবার কষ্ট হরুক, দুঃখ হরুক, তো সবার মঙ্গল করুক, এটাই কামনা করছি মা দুর্গার কাছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। নমস্কার।